বর্তমানে একটা প্রশ্ন অনেকের মনে ঘুরপাক খাচ্ছে, ইসরায়েল কেন কোনো ঘোষণা ছাড়া হঠাৎ করে ইরানের উপর হামলা করল? এই প্রশ্নের উত্তর জানার আগে ইসরায়েল এবং ইরানের বিষয়ে কিছু তথ্য জেনে নেওয়া যাক। আপনারা অনেকেই জেনে অবাক হবেন, ইসরায়েল এবং ইরান কিন্তু এক সময় খুব ভালো মিত্র ছিল, ভালো বন্ধু ছিল। 1948 সাল থেকে 1979 সাল পর্যন্ত ইরানের গোয়েন্দা সংস্থা সাবাক এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ একে অপরের মিত্র ছিল। তারা আরব বিশ্বের বিরোধিতা, ব্যবসা এবং কৌশলগতভাবে একে অপরের সহযোগী ছিল। তবে 1979 সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে শাহ মোহাম্মদ রেজা পাহলভীর শাসনের পতন হয়। এরপর আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বাধীন ইসলামী সরকার গঠন হয়। আয়াতুল্লাহ খামেনির সরকার গঠনের পর ইসরায়েলকে তারা শয়তানের রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয় এবং ফিলিস্তিনকে পরিপূর্ণরূপে সমর্থন জানায়। এর মাধ্যমে ইসরায়েল এবং ইরান দুজনে শত্রু রাষ্ট্রতে পরিণত হয়। এখন আসেন, হঠাৎ করে ইসরায়েল কেন ইরানের উপর হামলা করল? ইরান বেশ আগে থেকেই পারমাণবিক অস্ত্র তৈরির দিকে মনোযোগ দিয়েছে। তারা বলছে নিজেদের আত্মরক্ষা এবং বিশ্ব শান্তির জন্য তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়। কিন্তু ইসরায়েলের দাবি, তাদের আশেপাশে কোনো রাষ্ট্র পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। যদি কেউ চেষ্টা করে তাহলে তারা সেটা প্রতিহত করবে। গত 35-40 বছর যাবৎ ইরান ইসরায়েল শত্রু থাকলেও তারা একে অপরের বিরুদ্ধে সরাসরি কখনো যুদ্ধ হয়নি। কিন্তু এবার যখন দেখা গেল ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দিকে খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে, আর সেই মুহূর্তে ইসরায়েল ইরানকে আটকানোর জন্য, বাধা দেওয়ার জন্য ইরানে হামলা করে বসে। আর ইসরায়েল এমন একটি রাষ্ট্র, তারা চায় মধ্যপ্রাচ্যে তাদের থেকে ক্ষমতাধর যেন আর কেউ না হতে পারে। এ কারণেই মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি বিষয়ের সাথে ইসরায়েল সম্পৃক্ত। আরেকটা বিষয় আমাদের জেনে রাখা ভালো, রাজনৈতিকভাবে ইরান ইসরায়েল যুদ্ধে নিশ্চয়ই আমরা ইরানকে সমর্থন করি, কিন্তু এই ইরান এক সময় ইসরায়েলকে সঙ্গে নিয়ে হাজারো সুন্নি মুসলমানের প্রাণহানি ঘটিয়েছিল। মধ্যপ্রাচ্যে ইরান শিয়া মতবাদকে ধরে রাখার জন্য ওরা বরাবরই মুসলিম বিশ্বের সাথে গাদ্দারি করে আসছে, এখনো করছে। তাই আমরা মধ্যপ্রাচ্যের ভাইরাস ইসরায়েলের পতন যেভাবে চাই, ঠিক তেমনি ভাবে ইরানের শিয়া মতবাদের উপর প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থার পতনও চাই।